গ্রামীণ হাট হলো এক ঐতিহ্যবাহী বাজার ব্যবস্থা যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে গ্রামের মানুষ তাদের উৎপাদিত পণ্য, কৃষিজাত দ্রব্য এবং হস্তশিল্প সামগ্রী কেনাবেচা করে। এটি মূলত গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বা সামাজিক মেলবন্ধনের একটি কেন্দ্রস্থল। গ্রামীণ হাট সাধারণত ১ বা ২ দিন নির্দিষ্ট স্থানে বসে, যেখানে স্থানীয় কৃষি পণ্য হিসাবে পাওয়া যায় ধান, সবজি, ফল, মাছ, মাংস ইত্যাদি প্রধান বিক্রয় পণ্য। হস্তশিল্প ও কুটির শিল্প পণ্য রয়েছে মাটির জিনিসপত্র, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, জামাকাপড় ইত্যাদি পাওয়া যায়। শহরের বাজারের তুলনায় এখানে পণ্যের দাম তুলনামূলকভাবেই কম হয়ে থাকে। গ্রামীণ হাট হলো সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এটি শুধু বাণিজ্যের জায়গা নয়, বরং মানুষের মিলন মেলা হিসাবেও কাজ করে। আমাদের বাংলাদেশের সব জেলাতে ছোট বড় অনেক হাট রয়েছে। এক এক হাটের সৌন্দর্য এক এক রকম। ঠিক তেমনি এই হাটেরও একটি অন্যরকম সৌন্দর্য রয়েছে, যা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন। গ্রামীণ হাটগুলো দেখলে আসলে অনেক সুন্দর লাগে। আজকে কথা বলছিলাম নওগাঁ সদর থানার কাঠখই হাট নিয়ে। নওগাঁ সদর থানায় 5টি বড় হাট থাকলে সেই তালিকায় এই কাঠখই হাটটি আকারে অনেক বড় হওয়ার জন্য আজকের এই ভিডিওটি একটু বড় হয়ে গেল। তো সবাই না টেনে পুরোপুরি দেখতে থাকুন আর জেনে নেন এই হাটের দ্রব্যমূল্যর দাম তুলনামূলক কম নাকি বেশি। আমি আজকে দাঁড়িয়ে আছি কাঠখড় হাটে। তো এখানে আছি মাছ বাজারে। তো আজকে এখানে যে লোকজন মাছ বিক্রি করতেছে তাদের কাছ থেকে মাছ দাম সম্পর্কে জানবো। ভাইয়া আসসালামু আলাইকুম। মাছের দাম কত করে? 4 কেজি কাতল 380 টাকা কেজি। সিলভারের মাছ কত করে? এগুলো 2 কেজি 220 টাকা কেজি। মাছটা একটু জায়গায় ধরো প্লিজ। এটা ওজন কত হবে বললেন? 4 কেজি 200 গ্রাম। ধন্যবাদ ভাই আপনাকে। তাহলে বুঝতেই তো পারলেন ওনাদের মুখ থেকে শুনে যে এখানে মাছের দাম কতটা কম। এদেশের মানুষের দ্বারাই এই গ্রামীণ হাটগুলো তৈরি। তাদের নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র সংগ্রহ করার এক মাধ্যমই হলো গ্রামীণ হাট। গ্রামীণ হাটগুলো দেখলে মনে হয় 90 দশকের মতো, যে লোকজন একসঙ্গে একত্রিত হয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে থাকে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন করা হয়, আর গ্রামের এই ধান ক্রয় এবং বিক্রয় করার জায়গাটি হলো গ্রামীণ হাট। তো বন্ধুরা, চলুন এবার জানা যাক গ্রামীণ হাটে ধানের দাম কতটা কম এবং বেশি। সম্মানিত বন্ধুরা, আমি আজকে আসছি কাঠখই হাটে। তো এখানে আসার পরে ধান হাটি আসলাম। তো ধান হাটি আসার পরে দেখছিলাম যে এখানে অনেকগুলো ভাইয়েরা ধান কেনা বেচা করছে। তো এখানে একজন ভাইকে দেখছি। তো ওনার কাছ থেকে এই ধানে হাটের দাম কেমন যাচ্ছে এই সম্পর্কে আজকে জানবো এবং আপনাদেরকে জানাবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মোহাম্মদ রুবেল। আপনার বাসা কোথায়? এখানে মধুরমোড়। মধুরপুরে। তো আপনি কি এখানে ধান ক্রয় করলেন না বিক্রয় করলেন? ক্রয় করলাম। তো ধান কত করে মন যাচ্ছে? কি ধান এটা? কি ধান? জিরা। এটা জিরা ধান। এটা জিরা ধান কত করে মন? কোন থেকে যাক থেকে লওয়া যায় 1950, 1960, 70, 20। মানে এক কথা ধানের উপর ধানের দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এছাড়াও জিরা ধান ছাড়া আপনার হাইব্রিড বা কালো দশ এগুলো ধরনের ধানের দাম কেমন? হাইব্রিড 1500, সুবলতা 1700, 1750। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত বন্ধুরা, আমরা এই কাঠখই হাটের যে ধানের বাজার, তো এখান থেকে ধানের দাম সম্পর্কে জানলাম। তো দেখা হচ্ছে আরো হাটের বিভিন্ন জায়গাতে। তো সবাই দেখতে থাকুন আর জানতে থাকুন। গ্রামীণ হাটগুলোতে অনেক পরিমাণে ধান ক্রয় এবং বিক্রয় করা হয়, আর এই ধানগুলোর উপর ডিপেন্ড করে ধানের দাম নির্ধারণ করা হয়। গ্রামীণ হাটগুলোতে ভিডিও করতে গেলে এক অন্যরকম প্রশান্তি লাগে, যে বিভিন্ন মানুষজন অনেক সুন্দরভাবে তারা কাজ কাম করছে এবং তারা ভিডিও করতে অনেকটা সাহায্য করে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ভাইগুলো কত পরিশ্রম করছে তাদের পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। এই হাটটি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, হঠাৎ করে একজন আঙ্কেলের সাথে দেখা। উনি অনেক মজা করলো, সেই দৃশ্যটি আপনাদের মাঝে ক্যামেরা বন্দি করে রেখেছি। চলুন তাহলে জানা যাক উনি আপনাদেরকে উদ্দেশ্য করে কি বলছিলেন। সরষাতে পান পাওয়া যায়, কাঠকোটে তো পান কোথাও যেন পাওয়া যায় না। এই আমি 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 নাম্বার 1 চা টিপকা।
গ্রামের মানুষগুলো অনেক সাধারণভাবে জীবনযাপন করে, তাদের মনগুলো অনেক সহজ সরল হয়ে থাকে। আপনারা এই গ্রামীণ হাটগুলোতে এসে দেখলেই বুঝতে পারবেন যে গ্রামীণ হাটগুলো আসলে কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।